বন্ধুরা, আপনারা কি এমন কারাগারের কথা শুনেছেন যেখানে রাত হলে পুলিশ অফিসাররা কারাগারের মহিলা কয়েদিদের নিজেদের রুমে নিয়ে ধর্ষণ করে? এছাড়াও এমন কারাগারের কথা শুনেছেন যেখানে মাত্র 600 জনের খাবার 2000-এরও বেশি মানুষ মারামারি করে খায়? এছাড়াও এই কারাগারে একবার মহিলারা ঢুকলে তারা গর্ভবতী না হয়ে ফেরত যেতে পারে না। কিন্তু কিভাবে তারা গর্ভবতী হলো এই কথাটা তারা কেউ কখনো স্বীকার করতে চায় না। এখানে একটি জেলের কামরায় যেখানে মাত্র 50 জন লোক থাকতে পারে সেখানে 500 জন লোককে ভরিয়ে দেওয়া হয়। এই ছোট্ট বাচ্চাগুলোকেই দেখুন কিভাবে তাদেরকে একটা ছোট্ট জায়গায় ঠেসে ঠেসে রাখা হচ্ছে। আর যদি এদের টয়লেট করার দরকার পড়ে তাহলে সেটাও এই জায়গাতেই করতে হয়। তাছাড়াও উত্তর কোরিয়ার কারাগারে তো কয়েদিদের খাবারের পরে পশুর মূত্র পান করতে বাধ্য করা হয় এবং খাবার খাওয়ার পর নির্মম অত্যাচার করা হয়, যেখানে প্রতি মাসে প্রায় 400 জন নারীবন্দী গর্ভবতী হয়ে যায়। ভাবাই যায় না যে এই আধুনিক সময়ে এমন কষ্টের মধ্যে নারীবন্দীরা জীবনযাপন করতে পারে। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমরা আপনাদেরকে এমন 10টি নিষ্ঠুর কারাগারের ব্যাপারে বলবো যেগুলোর বিবরণ শোনার পর আপনাদের আত্মাও কেঁপে উঠবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। এই তালিকায় 10 নম্বরে রয়েছে গিটামারা কেন্দ্রীয় কারাগার, রুয়ান্ডা। বন্ধুরা, এই জেলটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জেলগুলোর মধ্যে একটি, যা আপনারা হয়তো এই ভিডিও দেখে বুঝতে পারছেন। এই জেলটি ধারণ ক্ষমতা মাত্র 600 জন, অর্থাৎ এই জেলখানায় 600 কয়েদি থাকে। অর্থাৎ যদি এই জেলখানায় 600 কয়েদি থাকে তারা আরাম করে থাকতে পারবে, কিন্তু এখানে 6000 থেকে 7000 বন্দীদেরকে একসঙ্গে রাখা হয়। বর্তমানে এই কারাগারে কয়েদিদের সংখ্যা এত বেশি হয়ে গেছে যে পা রাখার জায়গা খুঁজে পাওয়া মুশকিল। এজন্য এখানে লোকদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতে হয়। আর যদি কিছু লোক সৌভাগ্যক্রমে জায়গাও পেয়ে যায় তাহলে সেই জায়গা এত কম হয় যে সেখানে বসার সুযোগ পাওয়াই অনেক বড় ব্যাপার হয়ে যায়। এছাড়াও এই জেলে অনেক কয়েদি তো ঠিকমতো খাবারও পায় না। কারাগারটিতে এমন অনেক লোক আছে যারা অসুস্থতার কারণে চলাফেরাও করতে পারে না। আর অনেক সময় কয়েদিদের নিজেদের মধ্যে মারামারি লেগে যায়। আর না জানি কত মানুষের এভাবে জীবন চলে গেছে। রুয়ান্ডার এই জেলের ব্যাপারে একটি গুজব প্রচলিত আছে। এই কারাগারে বন্দীদের নাকি দীর্ঘদিন অনাহারে রাখা হয় এবং তাদেরকে এত ক্ষুধার্ত করে রাখা হয় যে তারা মৃতদের লাশ পর্যন্ত খেতে বাধ্য হয়। কিন্তু এটা হয়তো একটা গুজব ছাড়া আর কিছুই নয়, কারণ এখানকার পুলিশ কর্তৃপক্ষের রেকর্ডে এ ধরনের কোনো কথা উল্লেখই নেই। নাম্বার 8-এ রয়েছে প্রিজন অফ মাদাগাস্কার। মাদাগাস্কারের এই জেল অপরাধীদের আটক রাখার ক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে জঘন্য কারাগুলোর মধ্যে অন্যতম, কারণ এই জেলেই সব কয়েদিদের জানোয়ারের মতন করে একসঙ্গে জড়ো করে রাখা হয়। আর এইসব কয়েদি একে অপরের শরীরের সাথে এমনভাবে লেপ্টে থাকে যে কোনো একজন মানুষকে যদি নাড়াচাড়া করতে হয় তাহলে সব কয়েদিকেই নড়তে হয়। এখানে কোনো কয়েদি সোজা হয়ে শুতেই পারে না। এখানকার বন্দীরা বলে যে এই কারাগারে বেশি দিন থাকলে তারা হয়তো মরেই যাবে। আর এইরকম ভয়ঙ্কর জায়গা এর আগে আর কখনোই কেউ দেখেনি। এই জেলে মাত্র 900 জন লোকের জায়গা দেওয়া সম্ভব, কিন্তু এখানে প্রায় 3000 বন্দীকে রাখা হয়েছে। বিশাল সংখ্যক এই বন্দীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এখানে সবসময় গার্ড মজুদ থাকে। এই জেলে জায়গার এত অভাব যে বন্দীরা যেখানে টয়লেট করে সেখানে তাদেরকে শুতে হয়। প্রচণ্ড দুর্গন্ধ আর অপরিচ্ছন্নতার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ে এখানে। নাম্বার 7-এ রয়েছে প্রিজন আবু গারিব, ইরাক। এটি ইরাকের সবচেয়ে নিষ্ঠুর কারাগার ছিল। এই জেলের কয়েদিদের উপর অমানবিক নির্যাতনের কারণে এটি দুনিয়ার জুড়ে কুখ্যাত হয়েছে। 2003 সালে আমেরিকার ইরাক আগ্রাসনের পর এখানে মূলত জিহাদি বন্দীদেরকে রাখা হতো বলছি এজন্য যে 2013 সালে এই বিতর্কিত কারাগারটি বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে এখান থেকে দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠনের জন্ম হয়েছিল। এখানে বন্দীদেরকে এত নৃশংসভাবে নির্যাতন করা হতো যে ভাষায় প্রকাশ করা যাবে না। 2013 সালে এই কারাগারটি যখন বন্ধ করা হয় তখন থেকে এখন পর্যন্ত এই কারাগারের জিনিসপত্র যেমন ছিল ঠিক তেমনই আছে। এই কারাগারের স্টোর রুমে এখনও অনেক পুরনো নথিপত্র পড়ে আছে। নাম্বার 6-এ আছে ম্যালিনা ছোট্ট বন্দিরা, ফিলিপাইন। বন্ধুরা, এটি ফিলিপাইনের কিশোর অপরাধীদের কারাগার, যাদের বয়স 18 বছরের কম। সেই বাচ্চা কয়েদিদের এই জেলে রাখা হয়। আর এই ছোট বাচ্চাদের উপরেও কোনো দয়া দেখানো হয় না। যেমন এই বাচ্চাদেরকেই দেখুন না কিভাবে একটা ছোট্ট খাঁচার মতো কুটিরিতে সবাইকে বন্দি করে রাখা হয়েছে। এই কামরায় অনেক কষ্টে হয়তো একজন মানুষ থাকা সম্ভব, কিন্তু এখানে তো 7-8 জন বাচ্চাকে রাখা হয়েছে। আর আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এরা কিভাবে এখানে বসে আছে। 4 জন তো নিচে মাটিতে বসে আছে আর বাকি বাচ্চারা কোনো রকমে কাপড় বেঁধে তার উপর বসে রয়েছে। রিপোর্টাররা যখন তাদেরকে প্রশ্ন করে যদি তোমাদের টয়লেট লাগে তখন তোমরা কিভাবে করো, তখন তারা জবাবে বলে এদেরকে টয়লেট এই কামরাতেই করতে হয়।
তাদের কাছে একটি কাপ থাকে, যেটাতে টয়লেট করার পর বর্জ্য তারা বাইরে ফেলে দেয়। আর ইউরিন বাইরে ফেলার কারণে তাদের সেলের বাইরে আপনারা দেখতে পাবেন কত নোংরা জমা হয়েছে। এছাড়া যখন খাবার সময় হয় তখন এদেরকে কোনো থালা দেওয়া হয় না, বরং গ্লাস আর কাপেই এরা খাবার নিয়ে নেয়। আর এখানে অনেক বড় বড় ইঁদুর আছে, যার ফলে জেলে বিভিন্ন রকম অসুখ ছড়ায়। প্রতিবেদন তৈরির সময় এই পুরো জেলটিতে 168 জন ছেলে আর 11 জন মেয়ে বন্দী আছে। মেয়েদের সেল ছেলেদের সেল থেকে একেবারেই আলাদা। এখানকার একটি ইউনিটের ধারণ ক্ষমতা এত কম যে সেখানে মাত্র 50 জন বন্দীকে রাখা সম্ভব, অথচ এখানে ছেলেদের ইউনিটে 50-এর জায়গায় 168 জনকে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বাচ্চারা একে অপরের উপর পা রেখে ঘুমাচ্ছে। নাম্বার 5-এ আছে প্রিজন সান্ডিগো, কলম্বিয়া। এটি কলম্বিয়ার একটি নারী কারাগার, যেখানে খুনি, চোর, মাদক ব্যবসায়ী এরকম সব সাজাপ্রাপ্ত নারী আছে। এইসব মহিলা কোনো না কোনো অপরাধে 1 বছরের বেশি সময় ধরে এই কারাগারে বন্দী হয়ে আছে। যেমন আপনারা এই ইউরোপিয়ান মেয়েটিকে দেখুন, যাকে দেখে তো বেশ ইনোসেন্ট মনে হচ্ছে, কিন্তু বাস্তবে এই মেয়ে আধা কিলো কোকেন সহ ধরা পড়েছিল, যে কারণে তাকে 1 বছরের বেশি সময় ধরে এই জেলে বন্দী করে রাখা হয়েছে। নাম্বার 4-এ আছে হাইতি প্রিজন, মাদাগাস্কার। এটি মাদাগাস্কারের এমন এক জেল যেখানে সব কয়েদি এই জেল থেকে মুক্ত হতে চায়, কারণ এই জেলে তো অমানবিকতার সব সীমা ছাড়িয়ে গেছে। এখানে একটা ছোট্ট রুমে, যেখানে 4 জন থেকে 5 জন সহজেই থাকতে পারবে, সেই রুমে 49 জন বন্দীকে রাখা হয়। এর মাঝে কিছু বন্দীর তো একেবারে দম বন্ধ হয়ে আসে, আর অনেক লোক অসুস্থ হয়ে পড়ে। পুরো কারাগারে প্রায় 4000 কয়েদিকে থাকতে হয়। যখন খাবার দেওয়া হয় তখন অনেকের তো নাম্বার আসে না, আর এই কয়েদিদেরকে দিনে শুধুমাত্র একবারই খাবার দেওয়া হয়। সে সময় কেউ যদি খাবার না পায় তাহলে তাকে পরবর্তী দিন পর্যন্ত অনাহারেই থাকতে হয়। নাম্বার 3-এ আছে বুটিকরা প্রিজন, রাশিয়া। এটি রাশিয়ার কুখ্যাত কারাগারগুলোর মধ্যে একটি, যেটা ভয়ঙ্কর নির্যাতনের জন্য পরিচিত। মস্কোর কেন্দ্রে অবস্থিত এই কারাগার পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক একটি জায়গা বলে মনে হয়। এই জেলের একটা সেলে মাত্র 10 জন লোক থাকতে পারে, কিন্তু এর ভেতরে শত শত লোককে জানোয়ারের মতো বন্দি করে রাখা হয়। এই কারাগারে এমন অনেক কয়েদি আছে যারা ভীষণভাবে মাদকাসক্ত, এবং যদি তারা নেশা করার সুযোগ না পায় তাহলে তারা কারাগারের ভেতরেই যে কোনো কিছু করতে পারে। আর তাই কারাগারে যাতে হাঙ্গামা না হয় সেজন্য এরকম লোক যারা অত্যাধিক নেশা করে তাদেরকে আলাদা সেলে রাখা হয়, আর যারা অসুস্থ কয়েদি তাদেরকে অন্য আরেকটি সেলে আলাদা করে রাখা হয়। তৃতীয় আরেকটি সেল আছে যেখানে শুধু এমন লোকদেরকে রাখা হয় যারা HIV পজিটিভ। নাম্বার 2 আছে লা সাবানেতা প্রিজন, ভেনেজুয়েলা। একটি কারাগার তখনই ভয়ঙ্কর হয়ে ওঠে যখন এর ধারণ ক্ষমতার চেয়ে বেশি কয়েদি ভরা হয়। যেমন এই কারাগারের কথাই ধরুন, যেখানে 15,000 কয়েদি থাকার ব্যবস্থা আছে, কিন্তু এখানে 25,000 কয়েদিকে ঠেসে ঠুসে রাখা হয়। আপনারা দেখছেন এই কারাগারে 1000 বা খুব বেশি হলে 5000 অতিরিক্ত কয়েদি থাকে, কিন্তু এই কারাগারে তো 10,000 অতিরিক্ত কয়েদি ঢোকানো হয়েছে। এই কারাগারে কয়েদির সংখ্যা এত বেশি যে তাদের সুরক্ষার জন্য পর্যাপ্ত কারারক্ষীও নেই। 1994 সালে কারারক্ষী স্বল্পতার কারণে এখানকার কিছু কয়েদি কারারক্ষীদের বন্দুক ছিনিয়ে নিয়ে এলোপাথারি গোলাগুলি শুরু করে, যার দরুন এই সময়টিতে কারাগারে 108 জন লোকের মৃত্যু হয়ে যায় এবং 624 জনেরও বেশি লোক আহত হয়েছিল। যেই ঘটনার পর ওই কয়েদিদেরকে অন্য জেলে স্থানান্তর করা হয় এবং তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। নাম্বার 1-এ আছে কারান্দিরু প্রিজন, ব্রাজিল। 1890 সালে তৈরি এই কারাগার পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কারাগারের মধ্যে অন্যতম। প্রথম দিকে কারাগারে কয়েদির সংখ্যা কম ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এই কারাগারে বন্দি সংখ্যা ক্রমে বাড়তে থাকে। কারাগারটিতে 1000 বন্দি থাকার জায়গায় 8000 বন্দিকে রাখা হয়েছে, আর ধারণ ক্ষমতার চেয়ে এত বেশি বন্দি থাকাতে কয়েদিরা নিজেদের মধ্যে লড়াইয়ে লিপ্ত থাকে। এখানকার কয়েদিদের হওয়া অসুখ একে অপরের সংস্পর্শে এসে বেড়ে যায়, যে পুরো কারাগারই যেন অসুখের ডিপোতে পরিণত হয়েছিল। এই কারাগারে যদি কোনো কয়েদির অবস্থা সংকটাপন্ন হয় তবুও কোনো ডাক্তার তাকে দেখতে আসে না, কারণ এক জেলে এত অসুস্থ রোগী দেখে সেখানকার ডাক্তাররাও চলে যায়। তাছাড়া এটা জানাও মুশকিল যে কখন কোন কয়েদির উপর হামলা করে বসবে। যদি এই কয়েদিদের মধ্যে এমন কেউ থাকে যে অল্প ডাক্তারই জানে, সেই ব্যক্তি ওই হতভাগ্য রোগীদের চিকিৎসা দিয়ে থাকে। আচ্ছা, আপনারা কি কেউ কখনো কারাগারের ভেতরে ঢুকেছেন এবং দেখেছেন যে কারাগারের ভেতরে পৃথিবীটা সত্যি আসলে দেখতে কেমন? যদি বাস্তবে দেখে থাকেন তাহলে আপনাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করবেন নিচের কমেন্ট বক্সে। বন্ধুরা, আপনি কি এই ধরনের ভিডিও আরও দেখতে চান? তাহলে কমেন্টসে নেক্সট পার্ট লিখে কমেন্ট করুন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।